জগদ্দলে বিজেপি নেতার বাড়িতে আগুন, পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার জগদ্দলে ফের রাজনৈতিক অশান্তি। শুক্রবার গভীর রাতে জগদ্দল বিধানসভার উচ্চগড় এলাকায় 77 নম্বর বুথের বিজেপি সভাপতি তথা BLA 2 সুজিত বিশ্বাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীর পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। সে তো বলবে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছিল। এখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে এনার বাইক থেকে পেট্রোল বের করে এখানে বাইকটা আগে পোড়ানোর চেষ্টা হয়, তারপরে বাড়ি পাশে পুরো পেট্রোল ছিটানো হয়েছে। উনি কি এসে দেখেছেন? উনি জানেন তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টারটাই হচ্ছে মিথ্যা বলার। আমাদের BLA 2 সুজিত বিশ্বাস ওনার বাড়িতে পুরো পরিবারকে একবারে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সোমনাথ স্বামীচিরি এবং তার লোকরা। কেন? যেহেতু ইনি এলাকা এলাকায় যাচ্ছেন, BLA 2 কাজ করছেন, ভারতীয় জনতা পার্টি করেন, এখানকার বুথ সভাপতি। ওনার ভাইপো পাপাই যদি রাত্রিবেলা যদি বাথরুম পেশাব যদি না পেত তাহলে তো উঠতেই পারতো না, দেখতেও পারতো না। ও দেখেছে এইদিকে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বাড়ির সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখনো পেট্রোল গন্ধ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি পুরোপুরি গন্ধ পাওয়া যাচ্ছে। তারপরেও যদি বলে যে শর্ট সার্কিট, এখানে কোথায় শর্ট সার্কিট হওয়ার জায়গা আছে দেখুন তো আপনি। 100% এরা, আমরা বারে বলছি, বাংলাদেশ সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের কোনো তফাৎ নেই। যেটা বাংলাদেশে হচ্ছে সেটা এখানে ওরা করার চেষ্টা করছে। বাংলাদেশে দীপু দাসকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হলো, সেই প্ল্যানটা এখানে আমাদের 77 নম্বর বুথে আমার বুথ সভাপতি এবং BLA 2 উনি নিজে আছেন সুজিত বিশ্বাসের বাড়িতে এটা চক্রান্ত করা হলো। হ্যাঁ, পুরোপুরি উনি 77 নম্বর বুথে, এখানে 300 ভোটার আছে এই গ্রামে। পাশেই একজন কেউ তৃণমূল করার লোক আছে, সে বারে খবর পাঠাতো। এখানকার একজন আছে তৃণমূলের একজন হারমাদ জেহাদি, সে কয়েকবার একে ধমকি দিয়েছে এনাকে যে তোমাকে মেরে দেবো, এ করবো ও করবো। সে আছে একজন হারমাদ, দিদির আসল গরু। 3 নম্বরে তো নির্বাচন, তাই এখন যদি সন্ত্রাস নেমে আসে তাহলে কি করে ভোটটা করবেন আপনি? সন্ত্রাস নেমে আসবে কি? সন্ত্রাসই তো করে যাচ্ছে এরা, এদের কাছে আছে কি? কি মোকাবিলা করবেন তাহলে? মোকাবিলা করার জন্য ভগবান আছে, ঈশ্বর আছে, আমরা সবাই এক জায়গায় আছি। ঈশ্বর না থাকলে তো আজকে এটা হতো না, নাহলে পাপাই তো উঠতো না রাত্রিবেলা। ও কি করে জানবে যে আমার বাড়ি বাইরে পুরো আগুন লাগিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আগুন লাগিয়ে দিয়েছে? সে তো ভগবান ঈশ্বরই উঠিয়েছে ওকে। অভিযোগ হয়েছে, পুলিশের অভিযোগ হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, পুলিশ অভিযোগ কি করবে পুলিশ? আরে আপনারা তো দেখতে পাচ্ছেন 19 নম্বর ওয়ার্ডে একটা পরিবারকে বারেবার চমক দিয়ে ধমক দিয়ে ওখানকার কাউন্সিলর পিনাকি বান্টি তাকে ওপেন বলছে, সে মহিলাকে আমার সাথে তুমি চলো, এক রাত আমার সাথে কাটাও, সমস্যাগুলো আমি মিটিয়ে দেব। তাকে গিয়ে গায়ে হাত দিচ্ছে, প্রাইভেট পার্টে হাত দিচ্ছে, বাধ্য হয়ে পরে সুসাইড করে নিল। সেই সুসাইড করার পর তো থানা FIR নিচ্ছিল না। আমি বিজেপি করি, আমি এখানকার বুথ প্রেসিডেন্ট, ঠিক আছে। আচ্ছা, আগে একবার হামলা হয়েছিল বিজেপি পার্টির। এর আগে একবার আমাদের উপর হামলা হয়েছিল, আর ভাইকে কোপ মেরেছিল। এবার আমাদেরকে জানতো পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। কেন? কি করে বুঝলেন? কি করে বুঝলেন? মানে আগুন ধরিয়েছে পেট্রোল চিটিয়ে। তার মানে কি? কখন? রাত্রি 2টোর সময়। কি হয়েছিল? আগুন ধরে দিয়েছিল। কোথায়? এই যে গাড়ি পুড়ে গেছে, এইখানে পুড়ে গেছে। তারপর কি করে বুঝলেন? আমরা রাত্রিবেলা পেছাপ বাথরুম করতে উঠেছিলাম, তখন থেকে আগুন জ্বলছে, তখন আমরা জল দিয়ে নেবে দিই। কি করছিল? থানা অভিযোগ করেছেন? থানা অভিযোগ করা হয়েছে। কি অভিযোগ করেছেন? অভিযোগ করা হয়েছে আমাদেরকে মারতে এসেছিল, পুড়িয়ে মারতে চেয়েছিল। আক্রোশটা কেন? হ্যাঁ, আক্রোশটা কেন? আক্রোশটা কেন? উনি তৃণমূল করে, আমি বিজেপি করি, এর কারণে। আপনি বিজেপির কোনো পদে আছেন? আমি পদে আছি। কোন পদে? আমি সভাপতি ছিলাম, এখন প্রাক্তন সভাপতি। আমি বুথ সভাপতি। বুথ সভাপতি? বুথ সভাপতি। আমি বুথ সভাপতি। এইখানকার বুথ সভাপতি কত নম্বর বুথ? 77 নম্বর। 77 নম্বর বুথ। এর আগে BLA 1 বা BLA 2 কিছু ছিলেন? হ্যাঁ, BLA 2 ছিলাম। হ্যাঁ, BLA 2 ছিলাম আমি। BLA 2 ছিলেন? হ্যাঁ। তো তার কোনো আছে নাকি? তার কোনো বিষয় আছে? রাগ আছে কিছু? সেটা বিষয়টা বলতে পারবো না আমি, রাগ আছে কিনা। তবে রাগ আছে, ওর আগের থেকে আমাদের উপর রাগ আছে। কেন? ওই যে আগে মারতে এসেছিল, বিজেপি পার্টি করি আমি, ওর তৃণমূল করে, এটাই। বিজেপি করেন বলে? আমি বিজেপি করি, হ্যাঁ বিজেপি করি বলেই আমাকে ওপর টার্গেট। আমি বিজেপি করি বলেই আমার উপর টার্গেট। পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। কি করে? প্রথমে আগুন দেয়, তারপর পেট্রোল ঢেলে দেয়? হ্যাঁ হ্যাঁ। কোথায় পেট্রোল দিয়েছিল? পেট্রোল দিয়েছিল, আমার ঘরের চারিদিকে পেট্রোল দিয়ে দিয়েছিল। ঘরে শুয়েছিলেন? তারপরে গন্ধ পেয়ে ওঠে নাকি? হ্যাঁ।
জানলেন কি করে? আমি উঠি, আমার ভাইপো উঠেছিল, ভাইপো দেখে ভাইপোই জল দিয়ে নিভিয়েছে। মানে আগুন জ্বলছে? আগুন জ্বলছে, ভাইপোটা দেখে আগুন জ্বলছে। কতটা আতঙ্কের মধ্যে আছেন? ভালো আতঙ্কের মধ্যে আছি আমরা। আপনার নাম? আমার নাম সুজিত বিশ্বাস। কালকে রাত্রেবেলা আমি বাথরুম করতে বেরোই, তখন 2টো নাগাদ, 1টা থেকে 2টো বাজে, ওর মধ্যেই আমি ঘর থেকে দরজা খুলেছি, খুলে দেখি এখানে আগুন জ্বলছে, মানে গাড়িটা সবাই ধরেছে আগুন। আর ওই কোনা, ওই সামনে কোনাটায় ওখানে আগুন জ্বলছিল, আর রাস্তার ওখানে ওইটা ফেলে দিয়ে পালিয়েছে। তা আমি এসে ওই কি প্লাস্টিক ধরিয়েছিল, প্লাস্টিক পড়েছিল। গাড়িতে তো বাস্ট হতে পারতো। গাড়ি তো বাস হতো, গাড়িটা পুরো ধাও ধাও করে জ্বলছে। গাড়িটা আমি সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দিয়ে নিচে, ফেলে দিয়ে জল ছিল এখানে, জল তারপর 4-5 বালতি জল ঢালি, তারপর তাও আগুন কমছে না। আর তারপরে মা ঘরের থেকে বেরিয়ে দুজন মিলে জল ঢেলে তারপর আগুন নেভাই। কে ধরিয়ে দিয়েছে? কে ধরিয়েছে দেখিনি আমরা। কি মনে হচ্ছে? কি করে দেখিনি বা কি করে বলো? সন্দেহ? সন্দেহ না দেখে কাকে কি করে বলো? কিসের সন্দেহ? পলিটিক্যাল কোনো ব্যাপার রয়েছে? তোমার কাকা বিজেপি করে বলে? কাকা তো পার্টি করে, বিজেপি করে, এবার কে করেছে এবার আশেপাশের না, সেরকম তো কোনো কিছু কাকার সাথে নেই। কি কারণে সব বাড়িতে আগুন লাগলো, তোমাদের বাড়িতে কেন আগুন লাগলো? হঠাৎ এই ঘটনা আগে কোনো এই প্রথম, কালকেই ফার্স্ট হয়েছে। কেন করলো? কারণ কি? কারণ বলতাম কি কারণে করেছে কি করে বলবো? পার্টির ব্যাপার আছে? পুলিশে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, কালকে থানায় গেছিলাম, থানায় এসেছিল, সকালবেলায় যেতে বলেছে। আতঙ্কিত তোমার পরিবার? আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্ক তো থাকবেই, হঠাৎ এরকম যদি হয় আতঙ্কিত হবে সবাই বাড়ির। রাত্রি 2টো বাজে, কেউ হঠাৎ যদি এরকম আগুন জ্বলে সবাই আতঙ্কিত থাকবে। পুলিশ কি বললো? পুলিশ এসছে, দেখে গেছে, সকালবেলায় থানায় যেতে বলেছে। তোমার নাম? আমার নাম পাপাই বিশ্বাস। সেটা আমাদের কোনো যোগ না, আমরা কী করে জানবো, জানি না। দুটো মেয়ে মানুষ বাড়ি থাকি, নাতিপুতি নিয়ে সারাদিন কেটে যায়। পায়ের অবস্থা ভালো না, ছুটোছুটি করতে করতে দম লেগে যায়। ঠিক। আপনারা কি আতঙ্কিত আগুন লেগে রাতের বেলা? হ্যাঁ, আতঙ্কিত তো। আমরা দুটো মেয়ে মানুষ থাকি, এবার বাই চান্স আমাদেরও যদি কোনো রকম হয়, আমরা আতঙ্কিত, মানে খুবই আতঙ্কিত। আতঙ্কিত থাকবো না বাবা? পাশের বাড়ি এরকম হয়েছে, এবার আমারও যদি এরকম, আমি দুটো বাচ্চা নিয়ে থাকি, আমার তো আতঙ্ক আরও বেশি। শুনেই তো আমার কীরকম হচ্ছিল যে কি হয়েছে, এ কীরকম ঘটনা। আজকে আমরা দুটো বাচ্চা নিয়ে থাকি, আমরা তো সামলাতেই পারবো না। এরা কি বিজেপি করে? দেখুন, কে কি করে সেটা তো আপনি বলতে পারবো না। যার যার রুচি নিয়ে সব কিছু, বুঝতে পেরেছেন? সেটা ও কি করে, এটা কি করে, আমি কি করে বলবো বলেন? আমি যেটা জানি সেটা বলছি। আমি দ্বিতীয় কিছু। আমার নাম দীপালি মণ্ডল।